আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা, শ্রেণী ষষ্ঠ। আজকে তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর যে বাংলা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সাথে প্রথমে যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেটি তোমাদের সাথে শেয়ার করব, এরপর তোমাদের সাথে যে নমুনা প্রশ্নটি সেই নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের যে প্রশ্ন, নমুনা প্রশ্ন এবং সকল বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস সেগুলো তোমাদের ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের স্কুলে যে মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রশ্ন এবং সংক্ষিপ্ত সাজেশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সকল প্রশ্ন তোমাদের কমন পড়ে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায়। আর সকল ভিডিও তোমরা দেখার জন্য এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি এখানে দেখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 6টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যেগুলো প্রশ্ন করা হবে সেখানে কিন্তু কমন পড়বে। এই অধ্যায়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা এবং এখানে দেখো প্রত্যেকটি নাম এবং পেজ নাম্বার দেওয়া হয়েছে। এই পেজের ভিতরে তোমরা পড়বা, তাহলেই আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আমি তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করবো ধারাবাহিকভাবে। এখানে দেখো প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখানে 1 থেকে 8 নম্বর পেজ পর্যন্ত পড়বা। প্রমিত ভাষা শিখে 9 থেকে 19 পেজ এবং অর্থবোধে বাক্য লিখে 20 থেকে 54 পেজ। চারপাশের লেখার সাথে পরিচিত হয় 55 থেকে 61 পেজ। এরপর বুঝে পড়ে লিখতে শিখি 62 থেকে 65। এরপর মাঝখানে গ্যাপ দেয়া তোমার 71 থেকে 76 পেজ পাবা। মাঝখানের যে পেজগুলো সেগুলো তোমাদের পড়তে হবে না। এরপর সাহিত্য করে লিখতে শিখি। এরপর এখান থেকে পড়বা 89 থেকে 102। এরপর মাঝখানের যে পেজগুলো সেগুলো পড়বা না। এরপর 120 থেকে 128 পেজ পর্যন্ত পড়বা। তাহলে কিন্তু তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এই পেজগুলো থেকে কিন্তু তোমাদের সকল প্রশ্ন কিন্তু ইনশাআল্লাহ কমন থাকবে। আর তোমরা প্রথম থেকে এই পেজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা মনোযোগ সহকারে, তাহলে কিন্তু তোমাদের সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে। এরপর তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করি। তার আগে তোমাদের সাথে যে তোমাদের যে প্রশ্নের মানদণ্ডটি আছে সেটি তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো, প্রথমে তোমাদের 90টি প্রশ্ন থাকবে, 15টি এমসিকিউ এবং এক কথা হচ্ছে 10টি। প্রত্যেকটার মান হচ্ছে 1 করে 25 নাম্বার। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টি থাকবে, 10টি থেকে 10টি অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 2 করে 10 গুণে 20 নাম্বার। এরপর তোমাদের রচনামূলক দৃশ্যপটহীন মানে উদ্দীপক ব্যতীত তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 3টি অ্যান্সার করতে হবে, 3 × 5 = 15 নাম্বার। এরপর রচনামূলক প্রশ্ন তোমাদের উদ্দীপক সহ 7টি প্রশ্ন থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, তাছাড়া 25 নাম্বার। এই মোট তোমাদের 100 নাম্বার সময় দেওয়া হবে তোমাদের 3 ঘন্টা। তোমাদের 3 ঘন্টার ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে হবে। এরপর তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা, সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। তোমাদের দেখো এখানে এমসিকিউ থাকবে 15টি, ক, খ, গ, ঘ এরকম 4টি অপশন দেওয়া থাকবে। তোমাদের এগুলো সঠিক অপশনকে আনসার করতে হবে। আমি এগুলো সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, আনসারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু ভালোভাবে প্রশ্নগুলো একটু দেখে রাখো। 3 নাম্বার এভাবে ধারাবাহিকভাবে তোমাদের 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এভাবে তোমাদের 15টি এমসিকিউ থাকবে। তোমাদের 15টি আনসার করতে হবে। এরপর তোমাদের 16 থেকে যে 25 নাম্বার পর্যন্ত সেগুলো এক কথায় প্রশ্ন থাকবে, সেগুলো তোমাদের আনসার করতে হবে। প্রত্যেকটির মান 1 করে। এগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। দেখো, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? বেগম রোকেয়া প্রথম রচনার নাম কি? কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। তিনি অনেক বড় মনের মানুষ এবাকে বড় শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? সাবাস বাংলাদেশ এবাকে সাবাস শব্দটি কোন শ্রেণী? রোদে জল টিকে রং পাকা কই তাহারে এক চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশ করছে?
বোঝন শব্দটি কোন শ্রেণীর? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে? জীবনগাথা শব্দের অর্থ কি? এই তোমাদের যে এক কথায় 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন তোমাদের 10টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান কিন্তু 1 করে। এই প্রশ্নগুলো যে সেম তোমাদের সবগুলোই আসবে সেটা কিন্তু বলছি না, এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবা। সকল প্রশ্নই না আসলেও এখান থেকে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন আসবে। আর ধারাবাহিকভাবে তোমাদের সকল প্রশ্ন যাতে কমন করে তার জন্য আমাদের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং সংক্ষিপ্ত সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, প্রত্যেকটা মান হচ্ছে 2 করে। লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রদায়ের দায়িত্ব আমাদের সকলের কেন? এরপর বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন? কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন? বর্ষা মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন? মরি ফুলের গন্ধ শুকে থামিব তবু রথ বলতে কবি কি বুঝিয়েছেন? ময়ূরপঙ্খী বজরা আমার লাল বারোটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন? খদি কাপড়ের বিশেষত্ব কি? সারাটা দিন তোমার লয়ে করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন? রুকিয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী কেন? মুখ্য অর্থ এবং গণ্য অর্থের সঙ্গে দাও। এই 10টি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর তোমাদের উদ্দীপক বিহীন তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 3টি আনসার করতে হবে। দেখো এখানে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। এরপর মেঠো পথের দুপাশে সবুজ ধান ক্ষেত, হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখো দেখো কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য এবং বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং আবেগসূচক শব্দ লেখো। 5 নম্বর। এরপর যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লেখো, বাক্যে প্রয়োগে দেখাও, মানে বাক্য প্রয়োগ করে দেখাও। এরপর নিচের শব্দগুলো একটি করে প্রতি শব্দ লেখো। এখানে 5টি শব্দ আছে। 4 নম্বর, মনে করো তুমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বই মেলা আয়োজন করা হয়েছে। উক্ত মেলা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র লেখো। তারপর 15 নম্বর, 6ষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলে অভিজ্ঞতা তোমার নিশ্চয়ই মনে আছে। ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজ নামচা রচনা করো। এরপর তোমাদের দৃশ্যপট মানে উদ্দীপক সহ তোমাদের প্রশ্ন থাকবে 7টি, 5টি আনসার করতে হবে। এগুলো আমি সবগুলো বলবো না, কারণ উদ্দীপক এই যে দেখো উদ্দীপক আছে। এরপর তোমাদের ক এবং খ প্রশ্ন থাকবে। এরপর এই যে দেখো উদ্দীপক আছে, ক এবং খ প্রশ্ন দেওয়া আছে। এরপর 18 নম্বর তোমাদের এই যে একটি উদ্দীপক, এই উদ্দীপক অনুসারে ক এবং খ প্রশ্ন, ঠিক আছে। এরপর 19 নম্বর উদ্দীপক ক এবং খ প্রশ্ন। এরপর 20 নম্বর এই যে একটি উদ্দীপক আছে ছ এবং ক এবং খ প্রশ্ন, ঠিক আছে। এভাবে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো থাকবে, মানে ক এবং খ দ্বারা উদ্দীপক সহ এবং উদ্দীপক ব্যতীত রচনামূলক প্রশ্নগুলো থাকবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এবং তোমাদের সাথে এখন যে আনসার গুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের যে পেজগুলো দেখালাম সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, সেই পেজের বাইরে কিন্তু তোমাদের করা উচিত, প্রয়োজন নাই। এখানে যেগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নের যে আনসার গুলো, সেখানে যে 1 থেকে 15 পর্যন্ত সুন্দরভাবে আনসার কিন্তু দেওয়া হয়েছে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর তোমাদের এক কথায় 16 থেকে 25 নম্বর এক কথায় প্রশ্নের আনসার গুলো এখানে দেওয়া রয়েছে। এরপর তোমাদের রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে কিন্তু দেওয়া নেই, তোমরা তোমাদের পেজ নাম্বার দেওয়া হয়েছে সেগুলো থেকে ভালোভাবে পড়লে কিন্তু সেই আনসার গুলো পেয়ে যাবে। আর ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো শেয়ার করবো, সেগুলো তোমাদের ওই পেজ থেকে কিন্তু পেয়ে যাবো। আশা করি তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সকল প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। আর ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।